তারেক সাহেবের সাথে দেখা করা মানে তো তারেক সাহেবের উপর একটা আস্থার প্রমাণ করে এখানে, যে তার নেতৃত্বে তার আছে বলে, আস্থা আছে বলেই তারা কিন্তু ওনার সাথেই দেখা করেছে, যে সাউথ এশিয়ান সবাই আসছে। সুতরাং সার্কের ব্যাপারে তো একটা ইন্টারেস্ট আছে সবার। তা আগামী দিনের সার্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে। সার্বিকভাবে সাউথ এশিয়ান ইন্টিগ্রেশনটা আমাদের সামনে উঠে এসেছে, আলোচনায় চলে এসেছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে দেশনেত্রীর প্রতি তাদের যে ভালোবাসা, তাদের যে সম্মান, যে রেসপেক্ট, এবং আপনি চিন্তা করেন খুব কম সময়ের মধ্যে এতগুলো দেশ থেকে এতগুলো সিনিয়র মিনিস্টার রিপ্রেজেন্ট করেছে এবং তাদের ফ্যামিলির প্রতি সহানুভূতি প্রকাশ করেছে, তারেক সাহেবের প্রতি তাদের এটাও তো একটা, যে তারেক সাহেবের সাথে দেখা করা মানে তো তারেক সাহেবের উপর একটা আস্থার প্রমাণ করে এখানে, যে তার নেতৃত্বে তার আছে বলে, আস্থা আছে বলেই তারা কিন্তু ওনার সাথেই দেখা করেছে। এটা কোনো সরকারি ভিজিট না, কিন্তু ওনার পরিবারের জন্য এই ভিজিট, ওনার সাথে দেখা করার জন্য ওনারা আসছে, ওনার সাথে ওনারা দেখা করেছেন, কথা বলেছেন। সো দিস ইজ বাংলাদেশের ইতিহাসে এটা একটা বড় ধরনের একটা এক্সাম্পল আমরা দেখেছি, যে আসলে নেতৃত্ব সৎ হলে, সাহসী হলে, গণতান্ত্রিক হলে, দেশের প্রতি ভালোবাসা থাকলে যে কত বড় একটা পরিবর্তন একটা দেশে হতে পারে, সেটার প্রমাণ আমরা দেখেছি দেশনেত্রী তিরোধানের মাধ্যমে। এবং তার প্রতি এই অঞ্চলের সমস্ত দেশগুলির সম্মান, সারা বিশ্বের যে সম্মান দেখিয়েছে, এটা কিন্তু আমাদের বাংলাদেশের জন্য আমাদেরকে এখন যেটা আমাদের উপর দায়িত্ব হচ্ছে, এটাকে ধরে রাখতে হবে। এবং তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা কীভাবে এটা ধরে রাখবো আগামী দিনে, এটা চ্যালেঞ্জ। এবং আমরা এই চ্যালেঞ্জ ইনশাআল্লাহ বিএনপির পক্ষ থেকে আমাদের নেতা আমরা সবাই গ্রহণ করেছি। এইভাবেই আগামীর বাংলাদেশের যে মানুষের প্রত্যাশা, যে আকাঙ্ক্ষা, সেটা পূরণ করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ, প্রতিজ্ঞাবদ্ধ, সেদিকে আমরা এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ।